শেষ পর্যন্ত বিরাট কোহলি এবং রোহিত শর্মা কিন্তু রঞ্জি ট্রফি খেলতে তারা বাধ্য হলেন। বর্ডার গাভাস্কার ট্রফির যে ব্যর্থতা ভারতীয় টিমের ওপরে এসেছিল এবং যে বিপর্যয় ঘটেছিল এবং চারিদিক থেকে কিন্তু সমালোচনার ঝড় বয়ে আসছিল, স্পেশালি রোহিত শর্মা এবং বিরাট কোহলির ওপরে, যে তারা কেন রঞ্জি ট্রফি খেলবে না, কেন তারা ডোমেস্টিক ক্রিকেট খেলবে না, এই নিয়ে কিন্তু নানান জনের নানান প্রশ্ন ছিল, মানে প্রচুর সমালোচনা হয়েছিল তাদেরকে নিয়ে। শেষ পর্যন্ত কিন্তু তারা যে রঞ্জি ট্রফি খেলতে তারা রাজি হয়েছে এবং আগামী 23শে জানুয়ারি থেকে কিন্তু রঞ্জি ট্রফির রাউন্ড শুরু হচ্ছে। সেখানে কিন্তু বিরাট কোহলি অলরেডি তিনি নাম দিয়েছেন, দিল্লি টিমের হয়ে কিন্তু বিরাট কোহলি রঞ্জি ট্রফি খেলবে, তিনি অলরেডি ঘোষণা করে দিয়েছেন। এবং যে স্কেডিউল দিল্লি টিমের যে রঞ্জি ট্রফির শিডিউল আছে সেখানে কিন্তু বিরাট কোহলির নাম আছে টিম লিস্টে। বিরাট কোহলি, ঋষভ পান্ট, হর্ষিত রানা, এই তিনজনের কিন্তু নাম আছে। অন্যদিকে মুম্বাই টিমেও কিন্তু রোহিত শর্মার নাম আছে, তারা খেলবে রঞ্জি ট্রফি। যে 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 ধরনের তারা সমালোচনার সামনাসামনি করতে হচ্ছে এবং তাদের ফর্ম এই মুহূর্তে যে ধরনের চলছে, তারা কিন্তু রঞ্জি ট্রফি খেলতে বাধ্য। সেই কিন্তু বাবুয়ানা কিন্তু আর চলবে না, পারফর্ম করতেই হবে, পারফর্ম না করলে কিন্তু কথা শুনতেই হবে। এটা কিন্তু ভারতীয় ক্রিকেটে এইরকম ধরনের রিয়াজ কিন্তু চলে আসছে, সেই সচিন তেন্ডুলকর থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়। পারফর্ম না করলে কিন্তু তাকে এই কথা শুনতে হবে, তাকে সমালোচনা শুনতেই হবে, সে বিরাট কোহলি হোক আর রোহিত শর্মা হোক। তো তারা পারফর্ম করতে পারছে না, তারা বারে বারে কিন্তু ব্যর্থ হচ্ছে, স্পেশালি টেস্ট ক্রিকেটে। তো তাদেরকে কিন্তু তার জবাব দিতেই হবে এবং পারফরমেন্স করে সেই জবাবটা দিতে হবে। সব থেকে বেস্ট অপরচুনিটি হচ্ছে রঞ্জি ট্রফি। রঞ্জি ট্রফিতে খেলো, যেখানে যেখানে প্রবলেম হচ্ছে সেই প্রবলেমটাকে সলভ করো, ফের ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে দেখিয়ে দাও যে না, আমরা কিন্তু এখনো হারিয়ে যাইনি। তো সেই জন্য কিন্তু তারা রঞ্জি ট্রফি খেলবে বলে ঠিক করেছে। রোহিত শর্মা মুম্বাই টিমের হয়ে রঞ্জি ট্রফি খেলবে এবং বিরাট কোহলি দিল্লির হয়ে রঞ্জি ট্রফি খেলবে। তো অলরেডি 23শে জানুয়ারি থেকে রঞ্জি ট্রফির নেক্সট রাউন্ড কিন্তু শুরু হচ্ছে। সেখানেই কিন্তু আমরা হয়তো দেখতে পাবো যে বিরাট কোহলি দিল্লির হয়ে খেলছে এবং রোহিত শর্মা মুম্বাইয়ের হয়ে খেলছে।